আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে নাই আজকেও প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পরে রিয়াদের দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ ক্লাস তিনটি মূলনীতির আজকে শুরু হতে যাচ্ছে। তো ইতিপূর্বে আমরা তিনটি মূলনীতির প্রথম মূলনীতি আমাদের প্রত্যেককে আমাদের রব আল্লাহ সম্পর্কে জানার অপরিহার্যতা এবং তার দাবি অনুযায়ী আলোচনা শুনেছি। দ্বিতীয় মূলনীতি আমাদেরকে আমাদের দিন ইসলাম সম্পর্কে জানতে হবে, আর কোন কোন দিক জানতে হবে সেগুলো জানার অন্তর্ভুক্ত, সেগুলো আলোচনা করছি। আর এটাও জেনেছি আমরা যে আমাদের দিনের স্তর তিনটি বা লেভেল বা পর্যায় তিনটি। ফার্স্ট পর্যায়, ফার্স্ট লেভেল, ফার্স্ট স্তর ঈমান, এগুলোর আলোচনা আমরা শুনেছি ঈমানের রোকন সহ। দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় স্তর ইসলাম, প্রথম পর্যায় ইসলাম, দ্বিতীয় পর্যায় ঈমান আমরা শুনেছি। তো এরপরে তৃতীয় পর্যায় হচ্ছে ইহসান বা তৃতীয় স্টেপ, টপ লেভেল, সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ লেভেল, সেটা হচ্ছে ইহসান। তো ইহসানের বর্ণনা আজকে হবে। তো গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি ঈমানের রোকন সম্পর্কে। শেষ করে আমরা এখন ঈমানের রোকনগুলার দলিল আমরা সংক্ষেপে আলোচনা করে আমাদের দিনের তৃতীয় স্তর ইহসান সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা শুনব। তো আমাদের টেক্সট বই যেটা সিলেবাসভুক্ত যেটা বই সেটা আমাদের হাতে আছে, সেখানে আমরা আসি একটু। তো সেখানে দলিল হিসেবে লেখক রাহেমাহুল্লাহ বর্ণনা করছেন কিসের? ঈমানের রোকনের দলিল। তো ঈমানের রোকনের দলিল পেশ করে তিনি বলছেন 36 পৃষ্ঠা ঈমানের রোকন 6টি। তো যে রোকন বর্ণনা করার পরে তিনি এর সমর্থনে কোরআনের দলিল বলে সূরা বাকারার আয়াত পেশ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ইলা আখিরিল আয়া। তো এই আয়াত দিয়ে তিনি দলিল বুঝাতে চাচ্ছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রোকনের অধিকাংশই উল্লেখ করেছেন, যে কল্যাণ পশ্চিমে বা পূর্বে মুখ ঘুরানোই নয়, কেবলা করাই নয়, এর মধ্যে শুধু কল্যাণ নিহিত নয় বা এ নিয়ে মতভেদের কোনো কল্যাণ নেই, বরং মূলত কল্যাণ হচ্ছে কিসে? যে ঈমান আনা, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং কল্যাণের মধ্যে সে নিহিত হবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কিতাবসমূহের প্রতি ঈমান আনবে এবং নবীদের প্রতি ঈমান আনবে। তাহলে এখানে 5টি ঈমানের রোকন উল্লেখ আছে, আল্লাহ এখানে উল্লেখ করেছেন। এরকম আরও অন্য আয়াতেও আছে। তাহলে এটা 5টি দলিল পেলাম আমরা ঈমানের রোকনের। এবং ষষ্ঠ রোকন যে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, সেটার দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ সূরাতুল কামারের 49 নম্বর আয়াত উল্লেখ করছেন, যে আল্লাহর বাণী, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, যে নিশ্চয়ই আমি সমস্ত বস্তুকে সৃষ্টি করেছি এক অবধারিত, নির্ধারিত করে বা তাকদীর করে, নির্ধারণ করে। তো এর দ্বারা আমরা 6টি ঈমানের রোকনের দলিল জানতে পারলাম। এবার আমরা তৃতীয় স্তর লেভেল ওইভাবেই আমরা বুঝবো যেভাবে আমরা সাধারণত বাহ্যিক বুঝে থাকি, যে মানুষ বা আমাদের ছেলেমেয়েরা যে লেখাপড়া করে
তো প্রথমে প্রাথমিক স্কুলে তারা ভর্তি হয়, এরপরে যায় সেকেন্ডারি লেভেলে, তারপরে যায় ইউনিভার্সিটি লেভেলে বা বিশ্ববিদ্যালয় লেভেলে। তো ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। তো ঠিক অনুরূপ ইসলাম কবুল হয়, এটা প্রাথমিক, এরপরে ইমান, তারপরে ইহসান। তো এইটা বোঝার জন্যে তো এখন তৃতীয়, তাহলে ইউনিভার্সিটি হচ্ছে উচ্চ লেভেল, ইউনিভার্সিটি উচ্চ লেভেল। তো ঠিক অনুরূপ ইহসানটা হচ্ছে উচ্চ লেভেল। হ্যাঁ, আর একটু বলি যে ইসলাম এর রয়েছে 5টি রকন, ইমান এর রয়েছে 6টি রকন। তো ইসলাম এটা বাহ্যিক দিক, ইসলাম বাহ্যিক দিক, হ্যাঁ, যে আমরা কালেমা বলি, এরপরে সালাত আদায় করি, যাকাত দেই, সিয়াম পালন করি, হজ সম্পাদন করি, বাহ্যিক দিক। আর ইমান হচ্ছে আভ্যন্তরীণ বিশ্বাস, সত্যায়ন, স্বীকৃতির নাম ইমান। তো সেটাও আমরা জানি যে এটা অন্তরের বিষয়, অন্তরের আমল, তাহলে এটা ভিতরের দিক। আর এই ইমান বলতে বোঝায় আল্লাহর প্রতি ইমান সহ আরও 5টি বিষয়ের প্রতি, যেগুলো আমরা আলোচনা শুনেছি। তো ভিতরের বিষয়। তো যেহেতু এখানে একটি হাদিসে এসেছে, হাদিসে জিবরিলে, তাহলে এখানে ইসলামের অর্থ বাহ্যিক আমল, ইমানের অর্থ ভিতরের আমল, এটাই বুঝবো। তো যে ব্যক্তি ইসলামকে সুন্দর করবে এবং ইমানকে সুন্দর করবে, তো ইহসানের শাব্দিক অর্থ আমরা বুঝবো সহজে। ইহসান আরবি শব্দ হলেও আমরা বুঝি যে ইহসান করা, অর্থাৎ ভালো ব্যবহার করা, সুন্দর করা, এটাই শাব্দিক বুঝি। তো অর্থাৎ আমলকে সুন্দর করা, এটা শাব্দিক অর্থ। তো এখানে তাহলে এখানে ইহসান কি হবে, যে আমার ভিতরের এবং বাহ্যিক আমলকে সুন্দর করা, এটা হচ্ছে টপ লেভেল ইহসান, এখানকার যেটা আলোচনা পারিভাষিক তৃতীয় স্তর যেটা। তো বাহ্যিক আমলকে সুন্দর করা, এটা তো আমরা বুঝলাম যে কালেমাকে সুন্দর করে আমরা উচ্চারণ করব, তার সাথে সাথে কালেমার যে সঠিক অর্থ মর্ম, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তো আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, তাইলে নেগেটিভ অর্থাৎ আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্যকে অস্বীকার, এটা সুন্দরভাবে আমরা বুঝব। এরপরে আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে আমরা স্বীকৃতি জ্ঞাপন করব, এর দাবি যেটা পূর্ণ করব। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি যেটা আমরা শুনেছি, তো তিনি, তার প্রতি ঈমান, তার আনিত শরীয়তের প্রতি ঈমান, তিনি যা আদেশ দিয়েছেন সেটা পালন করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, আমরা ইবাদত একমাত্র তিনি যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেভাবে করা। তো এগুলাই বুঝাবে, তাহলে সাক্ষ্য এটা। এরপরে আমরা এটাকে সুন্দর করব আমরা। এরপরে সালাতকে আমরা সুন্দর করব, সালাতের দাঁড়ানো, তারপরে রুকু যাওয়া, সিজদা করা, এগুলো সুন্দর করা, এটা ইহসান। এবং এর মধ্যে কি পড়তে হয় না পড়ে, এগুলো সুন্দরভাবে পড়া, এটা ইহসান। তারপরে আমরা জাকাত ফরজ হলে জাকাত ভাবে সুন্দরভাবে যা অর্থ আমাদের আসে জাকাতের, সেটা পরিশোধ করে দেওয়া। তারপরে রমজান আসলে সুন্দরভাবে সিয়াম পালন করা, তারপর সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা, এগুলা সুন্দর করা। তাহলে বাহ্যিক আমল। তাহলে ভিতর কিভাবে সুন্দর করব, ইখলাসকে সুন্দর করা, ইখলাসকে যথাযথভাবে লালন করা, যে কোনো ইবাদতে, যে কোনো ইবাদতে লালন করা, এটা হচ্ছে সুন্দর করা। তাহলে আমরা যদি বাহ্যিক আমল এবং আভ্যন্তরীণ আমল সুন্দর করি, অর্থাৎ ইসলামের রোকনগুলা সুন্দর করি, ইমানের রোকনগুলা সুন্দর করি, তাইলে আমরা টপ লেভেলে উন্নীত হব ইহসানের সুন্দর করার ভিত্তিতে। তাহলে এখানে এটা আমরা এই ইহসানের সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা বুঝলাম। এরপরে আমরা ঠিক লেখকের এতে চলে যাই। 38 পৃষ্ঠাে আপনারা সবাই বই খুলেন। তৃতীয় পর্যায় ইহসান। ইহসানের স্তম্ভ মাত্র একটি, ইসলামের রোকন 5টা, ইমানের রোকন 6টি। তো ইহসানের রোকন লেখক বলছেন যে মাত্র একটি, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার সময় তুমি যেন তাকে দেখতে পাচ্ছ এটা মনে করা, আর যদি তুমি দেখতে না পাও তবে এই কথা মনে করে নিতে হবে যে নিশ্চয়ই তোমাকে দেখছেন। এর সমর্থনে কোরআনের ঘোষণা নিম্নরূপ: ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা
হুম মুহসিনুন, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি এবং মুহসিন যারা সৎকর্মশীল। মুহসিনের অর্থ এখন সহজে আপনারা বুঝবেন। তাইলে মুত্তাকি তাকওয়া যারা অবলম্বনকারী, এটা তো আমরা বুঝি যে তাকওয়া যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ফরজ ইবাদতগুলা পালন করে, অনুরূপভাবে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকে, হারাম থেকে বিরত থাকে, সেটাই তো তাকওয়া। আর মুহসিন তাহলে আপনারা সহজে বুঝবেন, যেটা আমরা একটু আগে শুনলাম ইহসানের অর্থ, অর্থাৎ যারা নিজেদের আমলকে সুন্দর করে, ভিতরের আমল বাইরের আমল, তাদের সাথে আল্লাহ থাকেন। তাহলে এইখানে আয়াতটি সরল অর্থ হচ্ছে যে যারা পরেজগার, মুত্তাকি এবং যারা সৎকর্মশীল, আমলকে সুন্দরকারী, তাদের সাথে আল্লাহ থাকেন। এরপর দ্বিতীয় দলিল লেখক রাহিমাহুল্লাহ যুক্ত করেছেন, ওয়া তাওয়াক্কাল আল আজিজির রাহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যে ওয়া তাওয়াক্কাল আল আজিজির রাহিম, মহাপরাক্রমশালী, সেই শক্তিধর, মহাসম্মানী এবং পরম দয়ালু আল্লাহর উপরেই নির্ভর করো, ভরসা করো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন, যিনি কি যখন তুমি নামাজে দাঁড়াও, যখন তিনি দেখেন। এই যে এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ইহসান। ইহসানের অর্থ যে আমরা একটু জানলাম, যে যেন আমি আল্লাহকে দেখছি। তো এখানে এই আয়াতও দলিল পাওয়া গেল যে আল্লাহ দেখেন, আল্লাযী ইয়ারাকা, আল্লাহ তার নবীকে বলছেন যিনি তোমাকে দেখছেন, হিনা তাকুম, যখন তুমি নামাজে দাঁড়াও, তাকুমের কিয়াম করো অর্থাৎ নামাজে দাঁড়াও। ওয়া তাকাল্লুবাকা, আরও দেখেন তিনি, ফিস সাজিদিন, এখন তোমার ওই যে মুসল্লিদেরকে নিয়ে যে নড়াচড়া, তোমার রুকুতে যাওয়া, উঠা, সিজদায় যাওয়া, এই যে তোমার পরিবর্তন, এটাও দেখেন তিনি। তাহলে আল্লাহ দেখেন, এটা বোঝা গেল। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এবং তিনি আমরা যা বলি শ্রবণকারী, সব কিছুর শ্রবণকারী, তিনি মহাশ্রোতা, এবং তিনি সব আমরা যা করি এবং দুনিয়ার যত কিছু সব তিনি জানেন। এটা পেলে আরও তৃতীয় দলিল তিনি উপস্থাপন করেছেন এই ইহসানের, ওয়ামা তাকুনু ফি শানি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শহুদান ইজ তুফিদুন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা তাকুনু ফি শান, যে তুমি যে অবস্থায় হও না কেন, তুমি যে অবস্থায় হও না কেন, ওমা তাতলু মিনহু মিন কোরআন, এবং কোরআনের যাই তুমি তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমাল, এবং যে আমলই তুমি করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শহুদা, যে নিশ্চয় আমি সেটা প্রত্যক্ষ করি, ইজ তুফিদুনা ফি, যখন তা তুমি শুরু করো। তাহলে এখানেও বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেক অবস্থাতেই, আমি যা করি, যা পড়ি, যেমন আর রাসূলকে বলছেন এটা, তো তাহলে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তো এটা ওই যে দেখাটা প্রমাণ হলো এখানে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে ইহসানের আমরা আয়াত থেকে দলিল পেলাম, কোরআন থেকে 3টি দলিল পেলাম। এবার লেখক রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে দলিল উপস্থাপন করছেন, প্রখ্যাত হাদিস এবং প্রসিদ্ধ হাদিসে জিবরিল নামে এটা পরিচিত হাদিস, এটাও আপনাদের সামনে। তো আপনারা দেখবেন আমি এই হাদিসটা সরাসরি করছি। তাহলে ইহসানের অর্থ এখন তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে ইহসানটা কি। তো ইহসানের একটু আরেকটু ব্যাখ্যা করে আমরা হাদিসের দিকে যাব, হাদিসে জিবরিলের দিকে যাব। তো ইহসানের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন, যেটা লেখক রাহিমাহুল্লাহ তার টেক্সটে রাসূলের হাদিস থেকে যুক্ত করেছেন ইহসানের অর্থ, যেটার একটি রোকন, আর সেটা কি, যে ওহুয়া আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো,
আর যদি এমনটি না হতে পারে, তোমার অন্তরটা এমন যদি না করতে পারো, তাইলে তুমি তোমাকে আল্লাহ দেখছেন এটা মনে করা। তাইলে মূলত রোকন একটা ইহসানের, কিন্তু এর আবার স্টেপ বা পর্যায় এটা হচ্ছে আবার দুইটা, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল। যেমন আমরা দিনের লেভেল আমরা আলোচনা করছি, ঠিক আবার ইহসানের দুইটা লেভেল আছে, স্টেপ আছে। ইহসানের রোকন একটি, আর এর আবার লেভেল দুইটি, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল। ফার্স্ট লেভেল, টপ লেভেল হচ্ছে মুশাহাদা, মাকামুল মুশাহাদা এবং মাকামুল মুরাকাবা, এই দুটি স্টেপ এই ইহসানের। মাকামুল মুশাহাদা এই যে প্রথম অংশ, যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি যেন দেখছো। মুশাহাদা শাহিদ মানে সাক্ষ্য, মানে দেখা, প্রত্যক্ষ করা। তো এটা জাস্ট এটার মর্যাদা সবচেয়ে বেশি, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তুমি যখন ইবাদতে দাঁড়াবে, তুমি যেন আল্লাহকে দেখছো। আবুদাল্লাহ মানে যত কথার দৃষ্টান্ত স্বরূপ, আমি যখন নামাজ দাঁড়িয়েছি, তখন আমি এমনভাবে নামাজটা আদায় করব যে আমার সামনে আল্লাহ রয়েছেন, আল্লাহকে আমি দেখছি। দেখা, সরাসরি দেখা, সরাসরি যেন দেখছি, নিজ চোখে দেখে। যেমন কথার কথা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে সহজেই যে আমার কথার কথা, আমি বাবাকে ভয় পাই এই নামাজ পড়া এসবের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, বা আমি কোনো কোম্পানির জব করি, কোম্পানির আমি একজন কর্মী, অ্যাক্টিভ কর্মী। তো যখন আমার বস আসেন, পরিচালক আসেন আমার সামনে, আমি দেখছি আর আমি কর্মরত, তাহলে আমার কর্মের ধরনটা আমি সুন্দর করব, তাই না? আমার কর্মটাকে খুব সুন্দর করে আমি নিজেকে একনিষ্ঠ বা আদর্শ বা সুন্দর কর্মী জাহির করব, এটাই তো। তো ঠিক আমি যখন আল্লাহকে দেখবো এরকম মনে করে আমি নামাজটা পড়ব, তখন অবশ্যই আমার নামাজটা কতই না সুন্দর হবে। তখন আমার ইখলাস এবং নামাজের যে রোকন, তারপরে যেগুলা ওয়াজিব, যেগুলা সুন্নত, সব কিছু আমি সুন্দর করে আমি বাস্তবায়ন করব। এটা হচ্ছে ইহসান সম্মানিত। এবং এটা মুশাহাদা অংশ, আল্লাহ দেখছেন, আমি আদায় করছি, এটা মাকামুল মুশাহাদা। আর এটা টপ লেভেল, তখন কতই না সুন্দর হবে। বলছে এটা যদি না হয় তাহলে তুমি কি করবে? তোমাকে আল্লাহ দেখছেন এটা তুমি মনে করবে। তোমাকে আল্লাহ দেখছেন এটা বোঝা এখন সহজ, এটা মাকামুল মুরাকাবা। তাহলে মুশাহাদা, মুরাকাবা। এখানে উল্লেখযোগ্য বিষয়, সুফিবাদের লোকেরা এই মুরাকাবা, মুশাহাদা, এই তরিকত, হাকিকত, এগুলা সব বলে থাকে তারা, কিন্তু এগুলার আসল অর্থ থেকে তারা ভিন্ন অর্থ নিয়ে যায়, কুসংস্কারের দিকে নিয়ে যায়, বেদাতি অর্থ। মুরাকাবা, কেউ ধ্যান করছে, ওদের পিসাবরা জপছে, নিজে একেবারে কেউ কথা বলবে না, তো এই ধ্যান করে আছে, অন্য জগতে চলে গেছে, বলে যে মুরাকাবায় বসে আছে বা মুরাকাবায় লিপ্ত। এটা আসলে মুরাকাবা না। মুরাকাবা হচ্ছে এমন মনের অবস্থা সৃষ্টি হওয়া যে আল্লাহর আমি নজরদারিতে, এখন বর্তমানে আল্লাহর কন্ট্রোলে, পুরা আল্লাহর আয়ত্তে, আমি পুরা আল্লাহর অভিভাবকত্বে, এটা হচ্ছে মুরাকাবা। আল্লাহ দেখছেন। তো এখানে দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে, যেমন মুশাহাদার দৃষ্টান্ত আমরা জানলাম যে ক্যামেরা এখন ফিট করা থাকে প্রতিটা অফিসে। তো ক্যামেরা ফিট করা থাকলে আমি যদিও দেখি না আমার বসকে, আমার পরিচালককে, কিন্তু আমার পরিচালক আমাকে দেখছেন, আমি তার কন্ট্রোলে আছি, আমি তার নজরদারিতে আছি, হ্যাঁ, আমি তার আয়ত্তে রয়েছি। হ্যাঁ, তো এটা মনে করে সলাৎ যদি আমি আদায় করি, যে আমি সলাৎ তো আদায় করছি, কিন্তু আল্লাহ তো আমার সব কিছু জানেন, সব কিছু দেখেন, আমি পুরো আল্লাহর আয়ত্তে রয়েছি, নজরদারিতে রয়েছি। আল্লাহ আমার ভিতরের পর্যন্ত খবর রাখেন, যেমন বাইরের খবর রাখেন। বাহ্যিক তো আমিও, অন্যরা সবাই জানে, কিন্তু আমার ভিতরটাও আল্লাহ জানেন। ওমা তুখফিস সুদূর, যা অন্তর গোপন করে সেটাও জানেন। ওয়া আলামু খায়নাতাল আয়ুন, তিনি চোখের পলকের যে খেয়ানত, এটাও তিনি জানেন। অথচ আমি যে মুদিরের দৃষ্টান্ত বা আমার পরিচালক বসের দৃষ্টান্ত দিলাম, উনি কিন্তু আমার চোখের পলকের খেয়ানত বুঝবেন না, হ্যাঁ, কিন্তু আল্লাহ সেই খেয়ানতও দেখেন, জানেন, বুঝেন, হ্যাঁ, তো প্রত্যক্ষ করেন। তো এটা তাহলে মাকামুল মুরাকাবা। তো আমি পুরা আল্লাহর কন্ট্রোলে রয়েছি, নজরদারিতে রয়েছি, এরকম
অনুভব করা। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেন ভুল ধারণা না হয়, আল্লাহকে দেখা অর্থ আল্লাহকে দুনিয়াবী চক্ষুতে দেখা সম্ভব নয়, কোনো নবীও দেখেন নাই, আমাদের নবীও দেখেন নাই, এটাই বিশুদ্ধতম মত যে একটা পর্দা ছিলই। মুসা আলাইহিস সালাম দেখতে গিয়েও তিনি বেহুশ হয়ে পড়ে গেছিলেন, তাহলে দুনিয়াবী চক্ষুতে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু এখানে দেখার কথা যে বলা হচ্ছে, এই দেখা বলতে আল্লাহর সিফতকে আমি লালন করব বা বাস্তবে উপলব্ধি করব যে আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, আল্লাহর আয়ত্তে আছি, আল্লাহর রাকিব, হ্যাঁ আল্লাহর মুরাকাবায়, আল্লাহর কন্ট্রোলে আমি আছি, পূর্ণ আয়ত্তে আমি আছি, এইটা আমি উপলব্ধি করা, এটা এখানে জ্বলন্ত বা বাহ্যত বা এটা দর্শনের মতোই দেখার মতোই হয়ে যাবে। আল্লাহর দয়াতে আমি আছি, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর এই যে যেগুলো অনেক নাম এবং গুণ আছে, এগুলার অর্থাৎ গুণের বাহ্যিকতা আমি উপলব্ধি করব, এটা হচ্ছে মুশাহাদা। আল্লাহকে স্বীয় সত্তায় দেখা যাবে না, আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে আছেন, সৃষ্টির থেকে বিচ্ছিন্ন দেখা যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তার জ্ঞানটা, তার পাওয়ারটা, তার রহমতটা সব জায়গায় পরিব্যাপ্ত, এটা বোঝা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন যে আমরা আয়াত দ্বারা দলিল পেলাম যে ঈমানের রকনের 6টি। এখন আমরা ইহসানও শেষ করলাম, ইহসানের দলিল আমরা আয়াত দিয়ে শেষ করলাম। এবার ইহসানের দলিল সহ আরও বিগত যে আমরা 3টি স্তর পেলাম, ইসলামের ঈমানের যে স্তর আমরা জানলাম, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, 3টি লেভেলের দলিল আছে এই হাদিসে জিবরিলে। তো হাদিসে জিবরিল অতি গুরুত্বপূর্ণ। এই হাদিসটিকে আইম্মাই কেরামের অনেকে বা সালাফে সালেহদের অনেকে উম্মুস সুন্নাহ বলেছেন। এটা সুন্দর আপনারা মনে রাখবেন। আমরা জানি উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে। ফাতিহাতে রয়েছে মূল, কোরআনের মূল জিনিস, মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা ফাতিহায় বলে দিয়েছেন। এই জন্য এর একটি নাম হচ্ছে উম্মুল কোরআন। তো ঠিক উম্মুস সুন্নাহ উলামায়ে কেরাম নাম রেখেছেন একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হচ্ছে হাদিসে জিবরিলের। কারণ হাদিসে জিবরিলে সব কিছুই রয়েছে, সুন্নতের অধিকাংশ মৌলিক জিনিস এখানে নির্দেশনা রয়ে গেছে। যেমন মূল হচ্ছে আকীদা, তো এই হাদিসে জিবরিলে আকীদার বিষয় উল্লেখ আছে, আর আকীদার ভিত্তি হচ্ছে ঈমানের 6টি রকনের উপর। তো সেই 6টি রকনের বর্ণনা আছে। তারপরে আছে শরীয়ত, শরীয়ত, এই আকীদার পরে শরীয়ত। তো শরীয়তের ভিত্তি 5টি রকনের উপরে। তো 5টি রকনের বর্ণনা এই হাদিসে জিবরিলে আমরা পেয়েছি। ঠিক অনুরূপভাবে গায়বিয়াত, গায়েবের বর্ণনা আছে এই হাদিসে। ঈমান বিল গায়েব করতে হবে, মুত্তাকি হতে হলে। তাইলে যে কিয়ামতের কথা আছে, কিয়ামতের আলামতের কথা আছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তারপরেও এই হাদিসের শুরুতে আমরা আদব, আখলাক, এগুলাও মানে ভদ্রতা, এটাও আমরা এই হাদিসের নির্দেশনা পাই। যে আমরা হাদিসটা শুনলে বুঝতে পারবো যে আগন্তুক কিভাবে ভদ্রবেশে, ছাত্রবেশে, বিনয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছেন। ওটা আমাদের জন্য ভদ্র, প্রত্যেক ছাত্র ছাত্রী সবার জন্যে, শিক্ষার্থীর জন্যে এটা শিক্ষণীয়, এটা অনুকরণীয়, এটা মনে করতে হবে। তাহলে আসেন হাদিসটা আমরা সংক্ষেপে আলোচনা করে আমাদের আলোচনা আজকে শেষ করব। এরপরে আমরা 3য় রকনের দিকে যাব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। হাদিসটি عن عمر رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه إلى آخر الحديث। তো হাদিসের বর্ণনাকারী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। তো এমন সময় হঠাৎ করে একজন আগমন করলেন, এক ব্যক্তি আগমন করলেন। তার এখন অবস্থার বর্ণনা দিচ্ছেন, এই হাদিসে দেওয়া হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শাদীদু, সেই আগন্তুকের সিফাত বর্ণনা দিচ্ছেন, বৈশিষ্ট্য কি? শাদীদু বিয়াদিস সিয়াব, তার পোশাক ছিল খুবই সাদা ধবধবে।
শাদীদু সাওয়াদিশ শা'r, তার চুলগুলা ছিল কালো মিশমিশে। লা ইউরা আলাইহি আসারুস সাফার, কিন্তু তার মধ্যে সফরের কোনো আলামত ছিল না, লক্ষণ ছিল না। অর্থাৎ তার পোশাক সাদা, চুলগুলা সুন্দর কালো, কিন্তু তার মধ্যে সফরের কোনো আলামত ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, হ্যাঁ এমনকি আমরা কেউ চিনলামও না। হ্যাঁ, তো সফর যদি উনি দূর থেকে আসতেন, অপরিচিত আসতেন, অর্থাৎ তাহলে সফরের চিহ্ন থাকতো। আর যদি সফর চিহ্ন নাই, আশপাশে থেকে এসে থাকেন, তাহলে তো তিনি স্থানীয়, তাহলে আমরা চিনতাম, কিন্তু আমরা কেউ চিনলামও না। তো হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে রসুলের দিকে বসে পড়লেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুই হাঁটুটা রসুলের দুই হাঁটুর সামনে গেড়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, তার দুই হাত, হ্যাঁ তার দুই হাতটা ওই রাসূলের উরুর ওপরে বা রানের ওপরে রেখে দিলেন। এটাই বিশুদ্ধতম মত। কেউ কেউ আবার বলেন যে তিনি তার উরুর ওপরে আর রানের ওপরে রেখে দিলেন, অর্থাৎ নিজের উপরে, জিবরিল তার নিজের রানের ওপরে রেখে দিলেন। কিন্তু বিশুদ্ধ বা অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে যেমন আগের অংশ ফাসনাদা রুকবাতাইহি, তার প্রথম অংশ যে জিবরিল তার দুই হাঁটু গেড়ে দিলেন এলা রুকবাতাইহি, রাসূলের দুই হাঁটুর সামনে। তাহলে এই অংশ বোঝা যাচ্ছে কি ওয়াদা কাফাইহি, অর্থাৎ জিবরিল দুই তার হাত আলা ফাখিদাইহি। তাইলে এখানেও ওই আগের যে আমরা নিলাম জিবরিলের হাঁটুর দিকে হাঁটুর দিলেন, এটাও তাহলে জিবরিল আলাইহিস সালাম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর ওপরে বা রানের ওপরে রেখে দিলেন। এটাই অগ্রাধিকারপ্রাপ্ত মত, যেমন অনেক উলামায়ে কেরাম এটা মত দিয়েছেন। ওয়াকাল, এরপরে ওই জিবরিল আগন্তুক বললেন ইয়া মুহাম্মদ, এমনভাবে বলছেন যে তাকে একেবারে বেদুইন সাজিয়ে, গ্রাম্য সাজিয়ে, হে মুহাম্মদ, অথচ মুহাম্মদ বলে এইভাবে করেন না সাহাবায়ে কেরাম সাধারণত। হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলেন বা খবর দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিলেন যে আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এগুলো আমরা সব জেনেছি, আমরা ইসলামের রোকনের এগুলা বিস্তারিত ব্যাখ্যা সহ জেনেছি, অত ব্যাখ্যার দিকে আমি যেতে পারছি না। এবং সালাত কায়েম করবে, যাকাত দেবে, এবং রমজান মাসে রোজা রাখবে, এবং হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। হ্যাঁ, ক্বাল সাদাক্তা, তো ওই আগন্তুক বললেন যে ঠিক বলেছেন, সত্যই বলেছেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদদিকুহু, আমরা আশ্চর্য হলাম তাকে দেখে বা তার কথা শুনে যে সে নিজে প্রশ্ন করছে, আবার সে নিজেই বলছে যে ঠিক হয়েছে। কারণ এটা ঠিকই তো, ছাত্র বসে তিনি বসে প্রশ্ন শুরু করেছেন। তাহলে আবার ছাত্র শিক্ষককে প্রশ্ন করে শিক্ষক যখন উত্তর দেন, তখন কি ছাত্রর এটা বলা সাজবে যে ঠিক হয়েছে, আপনার উত্তর ঠিক বলেছেন? উল্টাটা হয়েছে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আশ্চর্য হলাম। এরপরে তিনি বললেন আগন্তুক ফাখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জানান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান যে তুমি আল্লাহর প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে বা সত্যায়ন করবে আল্লাহর প্রতি ঈমানের আমরা চারটি দিক জেনেছি, ওগুলা সহ। এরপরে তুমি ঈমান আনবে, আর এটা আমরা জানতে পারবো পরবর্তীতে বলছেন যে ওই ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনবে, এবং কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি বা নবীগণের প্রতি, পরকালের প্রতি, এবং তাকদীরের ভালো মন্দর প্রতি তুমি ঈমান বা বিশ্বাস রাখবে। যে আল্লাহর প্রতি ঈমান, এটা হচ্ছে মূল। এরপরে পাঁচটি যে এগুলা তার ভিত্তি, তার উপরে ভিত্তি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আগন্তুক বললেন ঠিকই বলেছেন। এরপরে তৃতীয় প্রশ্ন ক্বাল আখবিরনি আনিল ইহসান, এই যে ইহসান সম্পর্কে বলেন। এই যে দেখছেন আমাদের পুরা সবগুলার দলিল এখানে আসছে। ইহসান যা আলোচনা করছি আমরা, ইহসান, তো ইহসান সম্পর্কে আমাকে বলুন। তো ইহসান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলছেন আতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, তাহলে মুশাহাদা, মাকামুল মুশাহাদা। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি তাকে না দেখো তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহু আকবার।
তো এটা মুরাকাবা। এবার আগন্তুক বললেন যে এবার আর সাদাক্তা বলেন নাই, ফাখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত কখন হবে এটা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাসউলু আনহা আলাম মিনাস সাইল, যে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন না এই ব্যাপারে। হ্যাঁ, মানে তিনি জানেন না, যেমন যিনি জিজ্ঞাসা করছেন তিনিও জানেন না। ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে ওই তার লক্ষণ সম্পর্কে বলুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরা আল আলা রিআ শাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের লক্ষণ সাপেক্ষী ছাগলের রাখাল, এরা উঁচা উঁচা অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। এরপরে বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন থুম্মান তালাক, এরপরে আগন্তুক চলে গেলেন প্রশ্নকারী, ফালাবিস্তু মালিয়ান, কিছুক্ষণ বা কিছুদিন আমরা অপেক্ষা করলাম। থুম্মা ক্বালা লি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া উমর আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন? কুলতু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি ছিলেন জিবরিল তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে অবহিত করার জন্য, জানানোর জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ ছিল যে আমাদের দিনের যে তিনটি স্তর, এখান থেকে দলিল যে দিনের তিনটি স্তর। এই জন্য মৌলিক তিনটি বিষয় প্রশ্ন করেছেন জিবরিল এসে আমাদেরকে আমাদের দিন সম্পর্কে শিক্ষা দিতে, তাহলে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন অভিহিত করেছেন, দিন বলে তিনি উল্লেখ করেছেন। তাহলে দিন বলতে আমাদেরকে বুঝতে হবে যে এই তিনটি মূলনীতির অধীনে দ্বিতীয় মূলনীতির যে তিনটি স্তর সেটা সহ সব কিছু, তো এখানে ইসলাম, ঈমান, ইহসান। তাহলে এগুলা হচ্ছে দিন। আমরা এমন বুঝবো না দিনের একটা অংশ যে শাসন ক্ষমতায় যাওয়া, একামতে দিন করা, এটা যেন না বুঝি। এতে আমরা স্পষ্ট হয়ে গেলাম দিন হচ্ছে পরিপূর্ণ আকীদা, শরীয়ত এবং সব কিছু মিলে হচ্ছে আভ্যন্তরীণ আমল, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার মধ্যে শুরু বা ভিত্তি হয় একামতের দিনের। তারপরে এর সাথে সাথে আরও যে 5 রকম, তাওহীদ মানে ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, আর আরও এছাড়া 5টি বিশ্বাস সহ। এরপরে ইসলামের রকনগুলা, এগুলা হচ্ছে দিন, এবং ইহসান টপ লেভেল, এটা পূর্ণ করলে হয় দিন। এই দিন পরিশুদ্ধ। তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্তই, আমরা হয়তো সময় একটু বেশি নিয়ে নিলাম। তো এই হলো আমাদের এই যে 3টি স্তর এবং 3টি স্তরের দলিল। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আমরা আমাদের 3টি মূলনীতির 3য় মূলনীতি আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সঠিকভাবে তার দিন শিখে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।